মুসলমানের এ সমাজে গান বাদ্য চলবে না, চলবে না মানে চলবেই না, স্পষ্ট বক্তব্য। এরপর থেকে এই সমাজে যদি গান বাদ্য কেউ করে, সামাজিকভাবে আমরা তাকে বয়কট করব, সামাজিকভাবে বয়কট করব। এখানে আসার পর থেকে যতগুলো মুসলমানদের অনুষ্ঠানে গান বাদ্যের আওয়াজ আমি পেয়েছি, আমি বিভিন্নভাবে বাধা দিয়েছি, বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা মুসলমান, আপনারা দাড়ি রাখেন, আপনারা নামাজ পড়েন, আপনারা কোরআন পড়েন, আপনারা আলেমদেরকে ভালোবাসেন, তাহলে বিবাহ শাদীতে ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠানে গান বাদ্য কিভাবে করেন? যেটার বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূল, সেটার পক্ষে আপনি কিভাবে যান? আপনি শয়তানের দালালি কিভাবে করেন? সাবধান হয়ে যান। এই সমস্ত কাজ আর এই সমাজে চলবে না ইনশাল্লাহ। রাজি আছেন না আপনারা? ভয় পাইয়ে গেছে, কয় হুজুর কি কইলেন, খবর হয়ে যাইবে অনেক। আগেই বলেছি, আপনার অধিকার কতটুকু? আপনি ইয়ারফোন লাগাই গান শুনবেন, এইটা আপনার অধিকার। অন্য কাউকে ক্ষতি করার, অন্য কাউকে ব্যাঘাত ঘটানোর, অন্য কারো আমলে ঝামেলা করার আপনার কোনো অধিকার নেই। এজন্য আমাদেরকে মজবুত হতে হবে। এত তুনু তুনু কেন করেন? সমাজ ভেঙে যাবে। কে বলছে সমাজ ভেঙে যাবে? আগে জিজ্ঞেস করেন যে তুমি মুসলমান কিনা। হ্যাঁ, তুমি মুসলমান হলে গান বাজনা এই সমাজে করতে পারবে না। তুমি যদি বিধর্মী হও, ও আমাদের কিচ্ছু যায় আসে না। হিন্দুরা অসংখ্যভাবে গান বাজায়, এরা বিভিন্ন সিস্টেমে বছরকে বছর বাজাইতে আছে, আমরা বাধা দিছি কেন? তারা মুসলমান না, তারা যা ইচ্ছা তাই করবে। কিন্তু মুসলমান হলে অবশ্যই অবশ্যই গান বাজনা এগুলো ত্যাগ করতে হবে। সম্মানিত হাজিরিন, এমন একটা সময় আসবে যখন গানকে হালাল মনে করা হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াকুনান্না ফি উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন একটি দল থাকবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা, যারা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, এবং রেশমি কাপড় পরিধান করবে, হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ পান করাকে হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, গান বাদ্যকে হালাল মনে করবে। এই পরিস্থিতি যখন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপরে গজব আযাব দিবেন, এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামরা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের একদল লোক মদের নাম পরিবর্তন করবে, তা পান করবে। মদের নাম কি করবে? পাল্টাইয়া দেবে। কিছুক্ষণ আগে 11টা মদের নাম বলেছিলাম, যে মদের নাম চেঞ্জ করে নতুন নতুন নাম রাখবে এবং এটা হালাল মনে করে পান করবে। এমন একটা সময় আসবে। আল্লাহর রাসূল বলেন, ইয়াজিফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নায়াত, এবং তারা বাদ্য বাজনা, গায়িকা দ্বারা তাদের মজলিস গরম করবে। ইয়াখসাফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাআলা তাদেরকে ভূগর্ভে ধসে ফেলবেন। ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা, এবং আল্লাহ তাআলা তাদেরকে বানর এবং শূকর বানিয়ে দিবেন। স্পষ্ট বক্তব্য আল্লাহর রাসূলের। এমন একটা সময় আসবে যখন দুনিয়ার মানুষ গানকে হালাল মনে করবে না হারাম মনে করবে, হালাল মনে করবে। মদকে হালাল মনে করবে, জিনাকে হালাল মনে করবে। এই পরিস্থিতি যখন আসবে, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। কি গজব? 1 নাম্বার গজব হলো, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভূমিধস দিয়ে মাটির মধ্যে দাবিয়ে দিবেন। ভূমিধস মানে কি? ভূমিকম্প। পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ভূমিকম্প হচ্ছে। গান গাওয়া অবস্থায়, নাচা অবস্থায় অনেক মানুষ মাটির নিচে ডেবে গিয়েছে। গজব দিয়েছেন কে? এটা 1 নাম্বার গজব। 2 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, এদেরকে আল্লাহ বানর বানায় ফেলবে। যারা গান বাজনা নিয়ে বেশি মাতামাতি করে, গান বাজনাকে হালাল মনে করে, একটা সময় আসবে এদেরকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিবেন। শুধু এখানেই শেষ নয়, 3 নাম্বার শাস্তি হলো, আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা শূকর বানায়া দিবেন। নাউযুবিল্লাহ। বানর শূকর যদি আমরা না হতে চাই, গান থেকে আমাদেরকে ফিরতে হবে। সাবধান মুসলমান। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম আমাদের উপরে যে বিপদ আপদ, বালা মুসিবত, গজব আসে, এই গজব আসার 15টি কারণ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আমাদের উপরে যেই সমস্ত আযাবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এই আযাব আসার গুরুত্বপূর্ণ 15টি কারণ রয়েছে। 1 নাম্বার কারণ হলো, গনিমতের মাল ব্যক্তিগত সম্পদ হিসেবে যখন মানুষ ব্যবহার করবে, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে।
দুই নম্বর কারণ হলো মানুষ যখন আমানতের জিনিসগুলোকে গনিমতের মাল হিসেবে ব্যবহার শুরু করবে তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসবে। আমানত ব্যক্তি যেরকমভাবে আমানত রাখে সেভাবে ফিরিয়ে দেওয়াটাই হলো আমানতের যথাযথ হক আদায় করা। আপনার আমার কাছে 1 লক্ষ টাকা দিলে 1 লক্ষ টাকা সে যেভাবে দিয়েছিল, যেই নোটগুলো দিয়েছিল সেগুলো ফিরিয়ে দেওয়াটাই উত্তম আমানত। সেক্ষেত্রে কোনো ব্যক্তি যদি আমানতের টাকাগুলো ভেঙেও ফেলে, তবে যে ব্যক্তি আমানত রেখেছিল সে যেন চাওয়ার সাথে সাথে পেয়ে যায়, এটা হলো আমানত। এখন এমন হলো, আমি ব্যক্তিগত বিষয়ে ব্যক্তিগত প্রয়োজনে আমানতের টাকা খরচ করে ফেলেছি, কিন্তু যার পক্ষ থেকে আমানত দেওয়া হয়েছিল সে যখন চেয়েছে তখন আমি দিতে পারলাম না। এভাবে যদি হয় তাহলে নিজের প্রয়োজনে আমানতের টাকা খরচ করা জায়েজ হবে না, ব্যক্তি চাওয়ার সাথে সাথে পেয়ে যাবে। বিপদ আসার 3 নম্বর কারণ হলো আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান যাকাতকে আমরা জরিমানা মনে করব। যখন যাকাতকে জরিমানা মনে করা হবে তখন আল্লাহর পক্ষ থেকে গজব, আযাব, বিপদ আপদ, বালা মুসিবত আমাদের উপরে আসতে থাকবে। 4 নম্বরে বিপদ আসার কারণ হলো দুনিয়ার মানুষেরা, স্বামীরা স্ত্রীদের কথায় উঠবস করবে, স্ত্রী যা বলবে তাই ঠিক। 6 নম্বর কারণ হলো সন্তানেরা মায়ের অবাধ্য হবে, অর্থাৎ স্ত্রীর বাধ্য হবে, মায়ের অবাধ্য হবে, মায়ের কথাকে কোনো গুরুত্বই দিবে না, স্ত্রীর কথাকে 100% গুরুত্ব দিবে, মাকে মূর্খ মনে করবে। 6 নম্বর কারণ হলো দুনিয়ার মানুষেরা বন্ধু বান্ধবদেরকে আপন মনে করবে, বন্ধুদেরকে নিকটে টানবে, বন্ধুদেরকে এমনভাবে নিকটে টানবে মনে হয় যেন এরা রক্তের সম্পর্কের, একেবারে ভাইয়ের মতো। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন বিপদ আসার 7 নম্বরের কারণ হলো এই সন্তানগুলো তার নিজ পিতাকে দূরে ঠেলে দিবে, পিতার মর্যাদা বাজেয়াপ্ত হয়ে যাবে, পিতাকে সম্মান করবে না, বন্ধুদেরকে গুরুত্ব দিবে, অর্থাৎ টাকা পয়সা খরচ করবে বন্ধুদের পিছনে, বাবা চাইলেও সন্তানের কাছ থেকে সেরকম গুরুত্ব সহকারে তার প্রয়োজন মিটাতে পারবে না। অনেক সময় দেখা যায় পিতা যদি সন্তানের কাছ থেকে টাকা পয়সা চায় তাহলে সন্তান বিভিন্ন ভাষায় কটূক্তি করে। এরকম একটি ঘটনা ঘটেছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। একজন বৃদ্ধ ব্যক্তি তার সন্তানের সম্পদ থেকে কিছু সম্পদ নিয়েছে খরচ করার জন্য। ওই সময় তো আর টাকা ছিল না, মনে করেন যে দিরহাম নিয়েছে। এটা নেওয়ার পরে যখন সন্তান জানতে পেরেছে পিতার উপরে চড়াও হয়েছে, পিতাকে গালমন্দ শুরু করে দিয়েছে। এক পর্যায়ে পিতার কলার ধরে, জামার কলার ধরে এরপরে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে উপস্থিত হয়েছে। বিচার দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমার পিতা বৃদ্ধ হয়ে গিয়েছে, এই মানুষটা আমার সম্পদ থেকে খরচ করে, আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এরপরে ব্যয় করে। আল্লাহর রাসূল বলেন, তোমার আর কি কি অভিযোগ আছে সব তুমি পেশ করো। সন্তান বাবার বিরুদ্ধে প্যারা হাবিবের আদালতে দাঁড়াইয়া অভিযোগ পেশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে আমি খেতে দেই, পড়তে দেই, সব কিছু দেই, তারপরেও সে আমার পকেট থেকে টাকা নিয়ে যায়, দিরহাম নিয়ে যায়। ব্যক্তিগত খরচের জন্য আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে খরচ করে। আল্লাহর রাসূল সব কিছু শুনলেন। এরপরে বাবাকে প্রশ্ন করতেছে, হে ছেলের বাবা, আপনি বলেন আপনার পক্ষ থেকে কোনো কথা আছে কিনা। মুরব্বী বাবা চোখের পানি ছেড়ে কান্না করে দিয়েছে।
বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সন্তানকে আমি ছোটবেলা থেকে লালন পালন করেছি, যখন যা চেয়েছে সব কিছু দিয়েছি, যখন যা বায়না করেছে সব প্রয়োজন আমি বাবা পূরণ করেছি, মাথার ঘাম পায়ে ফেলে টাকা পয়সা ইনকাম করে দিরহাম জোগাড় করে আমি সন্তানের পিছনে ব্যয় করেছি। যতদিন পর্যন্ত সে ইনকামের বয়সে পৌঁছে নাই ততদিন পর্যন্ত আমি তাকে দেখাশোনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরীরের রক্ত পানি করে আমি আমার সন্তানকে লালন পালন করেছি। পয়গম্বর, আপনি দেখেন আজকে সেই সন্তানের পকেট থেকে আমি দিরহাম নিতে পারি না, সে আমার উপরে অত্যাচার চালায়। বৃদ্ধ কাঁদতেছে। আল্লাহর রাসূল ঘটনা শুনে আল্লাহর রাসূলের চোখেও পানি চলে এসেছে। এক পর্যায়ে আল্লাহর রাসূল খুব রাগান্বিত হয়ে গেলেন। যুবকের উপরে রাগান্বিত হয়ে আল্লাহর রাসূল বলেন, আনতা ওয়া মালুকা লি আবিকা। রাগান্বিত হয়ে আবার বলেন, আনতা ওয়া মালুকা ওয়া আবিকা, আনতা ওয়া মালুকা ওয়া আবিকা। হে সন্তান, আজ তুমি তোমার বাবার বিরুদ্ধে আমি নবীর আদালতে বিচার নিয়ে এসেছো। তোমার সম্পদ তোমার বাবাই নিয়ে যায়, হাত খরচ নিয়ে যায়। তোমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছে কে? তোমার দেখাশোনা করেছে কে? তোমার মুখে খাবার তুলে দিয়েছে কে? তোমার পোশাকের ব্যবস্থা করে দিয়েছে কে? তুমি যাহা কিছু ইনকাম করতেছো, তুমি এবং তোমার সমস্ত সম্পদ তোমার বাবার। সুবহানাল্লাহ। তুমি যত টাকার মালিক হয়েছো, যত দিরহামের মালিক হয়েছো, সমস্ত সম্পদ তোমার বাবার। তুমিও বাবার, তোমার সম্পদ তোমার বাবার। তুমি কি নিয়ে বাহাদুরি দেখাচ্ছ? বাবার কলার টেনে ধরে এরপরে আমার কাছে এসেছো? সাবধান হয়ে যাও। তুমি এবং তোমার সম্পদ সমস্ত কিছুতে তোমার বাবার অধিকার রয়েছে। যত ইচ্ছা তত নিবে তোমার বাবা, তুমি কিছু বলতে পারবে না। আল্লাহর রাসূলের চেহারা মোবারক, সুন্দর চেহারা, রক্তে একেবারে রঙিন হয়ে গেছে। আল্লাহর রাসূল যখন রাগান্বিত হতেন চেহারার মধ্যে রক্তের মতো চেহারা লাল হয়ে যেত। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল সন্তান যত কোটি টাকার মালিক হোক না কেন, এর সম্পদের মধ্যে হক রয়েছে বাবার এবং মায়ের। সন্তান যতই ধনী হোক, যতই বড়লোক হোক, যাহা কিছু হয়ে যাক না কেন, পিতা মাতাকে খরচ দিতে হবে। পিতা মাতার উপরে আঙুল তোলা যাবে না। যখন দুনিয়াতে সন্তানেরা পিতা মাতার অবাধ্য হবে, পিতা মাতাকে খরচ দিবে না, খারাপ আচরণ করবে, তখন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের বিপদ আপদ গজব নাজিল হবে। বিপদ আসার ৮ নাম্বার কারণ হলো দুনিয়ার মধ্যে, মসজিদের মধ্যে দুনিয়াবি কথার আওয়াজ বেড়ে যাবে। এখন দুনিয়াবি অধিকাংশ কথাগুলো আমাদের মসজিদে চলে। গল্প গুজব থেকে শুরু করে সব ধরনের গীবত শিকায়াত কোথায় চলে? মসজিদে চলে। এই পরিস্থিতি যখন সৃষ্টি হবে তখন আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। মসজিদ ইবাদতের জায়গা, দুনিয়াবি কথাবার্তা গল্প গুজব করার জায়গা না। এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। মসজিদে আগে চলে আসলে আমরা নীরব হয়ে, নিস্তব্ধ হয়ে, কিবলামুখী হয়ে বসে তাসবিহ তাহলিল নামাজ ইত্যাদি আমরা আদায় করব। কিন্তু মসজিদে হট্টগোল করব না। এরপরে শিশু বাচ্চারা যারা আছে নামাজ সম্পর্কে একেবারে বুঝে না, 4 বছর 5 বছর বয়স, এদেরকেও ফুকাহায়ে কেরাম মসজিদে আনতে নিষেধ করেছেন। কারণ এরা তো কিছু বুঝেই না, নামাজ কি জিনিস এটাই বুঝে না। এজন্য একেবারে শিশু যারা, এদেরকে বাড়িতে বসে নামাজের ট্রেনিং দিতে হবে। কিন্তু মোটামুটি যারা বয়স হয়েছে 6, 7, 8 বছর, নামাজ সম্পর্কে বুঝে, চুপ থাকতে বললে চুপ থাকে, এদেরকে আমরা অবশ্যই মসজিদে নিয়ে আসব। কারণ পরবর্তী প্রজন্ম যদি তৈরি না হয়, মসজিদের মুসল্লি হবে কারা? সম্মানিত হাজিরিন, মসজিদের মধ্যে যখন হট্টগোল সৃষ্টি হবে, তামাশা সৃষ্টি হবে, দুনিয়াবি কথাবার্তা খুব বেড়ে যাবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপদ আপদ গজব নাজিল হবে। বিপদ আসার 9 নম্বরের কারণ হলো আল্লাহর রাসূল বলেন, ওয়া কানা জাইমাল কওমি আরসালাহুম, নিকৃষ্ট ব্যক্তি সমাজের নেতা হয়ে যাবে। নিকৃষ্ট, জঘন্য, খুনি, ধর্ষক, এরা সমাজের লিডার হবে, দলের লিডার হবে।
এই জামানা আসতে আর কত বাকি আছে? অনেক বাকি আছে জামানা আসতে, চলমান জামানা। যার ক্ষমতা বেশি সেই দলের লিডার হয়। যে যত বেশি মানুষ খুন করেছে ভয়েতে মানুষ তাকেই লিডার বানায়, কারণ ওরে যদি লিডার না বানাই, দলপতি না বানাই, ও আমাকেও মেরে দিবে। এজন্য জনসাধারণ ভোট দেয়। যে বেশি পাপিষ্ট বড় লিডার সে ব্যক্তি হয় বেশিরভাগ সমাজে। যে ব্যক্তি বেশি খুন করেছে, মানুষের উপরে বেশি জুলুম অত্যাচার করেছে, যে বেশি অন্যায় অপরাধ করেছে, সমাজের মধ্যে তার দাপট চলে, তাকেই দলের এবং সমাজের নেতৃত্বে রাখা হয়। এই পরিস্থিতি যখন হবে তখন গজব দিবেন কে? আল্লাহ। সম্মানিত হাজরিন, বিপদ আসার 10 নম্বরের কারণ হলো ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি। আল্লাহর রাসূল বলেন মানুষকে সম্মান করা হবে তার জুলুম অত্যাচারের ভয়ে। এমন একটা সময় চলছে যখন আমরা বেশিরভাগ মানুষকে সম্মান করি অত্যাচারের ভয়ে, জুলুমের ভয়ে। যে অমুক নেতা আসছে, দাঁড়াই একটা সালাম দে, নেতা সাহেব বসেন, চা খান, বিল আমি দিব। এই কথাগুলো বেশিরভাগ কি সম্মানে বলা হয় না অত্যাচারের ভয়ে? নেতা ভুল করালেও সামনে কর্মচারীরা কথা বলে না, দলের লোকেরা কথা বলে না, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ তারাও কথা বলে না। কারণ এ নেতার বিপক্ষে যদি কথা বলা হয় তাহলে খবর আছে। দেখা যাবে রাত্রবেলা ঘুমাইছি বাসায়, গুম করে এমন এক জায়গায় নিয়ে যাবে যেই জায়গার ঠিকানা আমার বাবাও জানে না। এরকম পরিস্থিতি আমাদের সোনার বাংলাদেশে কখনোই হয় নাই, ঠিক না বে ঠিক? হয় নাই? ইতিপূর্বে কত মানুষকে গুম করা হয়েছে। সত্য বলার কারণে, হক কথা বলার কারণে অনেক ওলামায়ে কেরামদেরকেও গুম করা হয়েছে। সম্মানিত হাজিরিন, বিপদ আসার 11 নম্বরের কারণ হলো অশুরিবাতিল খুমুরু। আল্লাহর রাসূল বলেন যখন সমাজের মধ্যে মদ পান বেড়ে যাবে, মানুষ বেশি বেশি মদ পান করবে, এমন পরিস্থিতি যখন সৃষ্টি হবে, আল্লাহর পক্ষ থেকে গজব, আযাব, বিপদ আপদ একের পরে এক আমাদের উপরে আসতে থাকবে। মদ পান বেড়ে যাবে। মদ পান করা হালাল না হারাম? হারাম, কবিরা গুনাহ। কিন্তু মানুষ যখন মদ পান করাকে নিজের বরত্ব আর ইজ্জতের কারণ মনে করতে থাকবে, নেতারা, বিভিন্ন ধরনের বড় লোকেরা, সম্পদওয়ালারা মদ পান করাকে এটা তাদের সম্মানের মনে করে। মদ পান না করলে তাকে ফকির মনে করে, অসভ্য মনে করে। উঁচু লেভেলে যারা আছে, কোটি কোটি টাকার মালিক, এরা মদ পান করাকে এরা শরবতের মতো মনে করে। এটা তাদের পান করতেই হবে। মদ পান যে মারাত্মক গুনাহ তা মানুষ বুঝতেও চেষ্টা করবে না। নাম পরিবর্তন করে নতুন নতুন আধুনিক নাম দিবে। মদের নাম মদ থাকবে না, বিভিন্ন নামে প্রকাশ করবে। 1 নাম্বার নাম ওয়াইন, 2 নাম্বার হুইস্কি, 3 নাম্বারে রাম, 4 নাম্বার বিয়ার, 5 নাম্বার শ্যাম্পেন, 6 নাম্বার ভদকা, 7 নাম্বার ডায়নামিক, 8 নাম্বার সাকে, 9 নাম্বার রয়্যালা চয়েস, 10 নাম্বার উড়ান, 11 নাম্বার ক্যাপ্টেন। এগুলো কিসের নাম বললাম? মদের নাম। 11টা নাম বললাম মদের। এগুলো মদের মধ্য থেকে, মানে মদ শব্দটাকে ফেলে দিয়ে নতুন নামকরণ করেছে যাতে মানুষ বুঝতে না পারে সহজে। এই 11টা নাম বললাম, আরো অসংখ্য নাম আছে মদের। মদের নামকে পরিবর্তন করে ডিজিটাল যুগে নতুন নাম দিয়ে এরপরে পান করতেছে। মানুষ যেন বুঝতে না পারে বোতল দেখে যে এটা কিসের বোতল, মদের বোতল। মদ শব্দ কোথাও লেখা নাই। সম্মানিত হাজিরিন, বেশি বেশি যখন মদের আসর বসবে, একের পর এক গজব আসতে থাকবে। আল্লাহর রাসূল বলেন যারা দুনিয়াতে শরাব পান করবে, মদ পান করবে, তারা জান্নাতের শরাব, জান্নাতের মদ থেকে মাহরুম হয়ে যাবে। জান্নাতেও মদ পান করানো হবে, শরাব পান করানো হবে, কিন্তু যারা দুনিয়াতে মদ পান করবে এরা জাহান্নামে যাবে। যার কারণে এরা জান্নাতের মদ, জান্নাতের শরাব পাবে না। জাহান্নামে কি দেওয়া হবে নাকি? জাহান্নামে মদ শরাব তো দেওয়া হবে না, এটা জান্নাতীদের খাবার। কিন্তু দুনিয়াতে যারা পান করবে এরা তো জাহান্নামে যাবে, এরা জান্নাতেও যেতে পারবে না, জান্নাতের মদ শরাবও খেতে পারবে না।
আল্লাহর রাসূল বলেন, মদ পানকারী ব্যক্তি, যে ব্যক্তি মদ পান করবে 40 দিন পর্যন্ত ব্যক্তির নামাজ কবুল হবে না। নামাজ পড়বে ঠিক, কিন্তু নামাজ লটকানো থাকবে আরশে মুআল্লায়, আল্লাহর কাছে নামাজ পৌঁছবে না। এ নামাজকে গ্রহণ করা হবে না, নামাজ কবুল হবে না। বিপদ আসার 12 নম্বরের কারণ হলো রেশমি কাপড় পরিধান করা। আল্লাহর রাসূল বলেন, ওয়ালুবিসাল হারিরু, যে ব্যক্তিরা রেশমি কাপড় পরিধান করবে, যেই সমাজে রেশমি কাপড়ের প্রচলন বেড়ে যাবে, ওই সমাজে আল্লাহর পক্ষ থেকে গজব আযাব একের পরে এক আসতে থাকবে। ইসলামের সাজসজ্জাকে পছন্দ করেছে, পরিপাটি থাকাকে পছন্দ করেছে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে ব্যক্তিরা পবিত্র থাকে, পরিপাটি থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। ইসলাম পরিপাটিকে পছন্দ করে, কিন্তু মুসলমানদের জন্য রেশমি পোশাক ব্যবহার করা জায়েজ নাই। পুরুষের জন্য রেশম দিয়ে তৈরি করা হয় রেশমি পোশাক, এটা আমি এখনো দেখি না, হাদিসের মধ্যে এসেছে। তবে এটা শীঘ্রই খুব বেশি প্রচার প্রসার হবে, মানুষ এটা ব্যবহার করবে। এই সময়েই আল্লাহর পক্ষ থেকে গজব আযাব আসতেই থাকবে। সাজসজ্জার জন্য, বিশেষ করে পুরুষের জন্য 2টি জিনিসকে হারাম করে দেওয়া হয়েছে। 1 নম্বর রেশমি পোশাক, 2 নম্বর হলো স্বর্ণ। পুরুষ স্বর্ণ ব্যবহার করতে পারবে না, নারী স্বর্ণ ব্যবহার করতে পারবে, কিন্তু নারী পুরুষ কেউই রেশমি পোশাক ব্যবহার করতে পারবে না। এই স্বর্ণের প্রচলনও বেড়ে গিয়েছে। পুরুষেরা হাতে আংটি লাগায়, কিসের আংটি? স্বর্ণের আংটি। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হালাল না হারাম? হারাম। সম্মানিত হাজিরিন, বিপদ আসার 13 নম্বরের কারণ হলো, আল্লাহর রাসূল বলেন, ওয়াল আনা আখিরু হাযিহিল উম্মাতিল আউওয়ালাহা, এই উম্মতের পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদেরকে বদদুআ করতে থাকবে, অভিসম্পাত দিবে, গালমন্দ করবে। পূর্ববর্তী মুসলমানদেরকে বর্তমান সময়ের লোকেরা দোষারোপ করবে। এই সময়টা আর কতদিন বাকি আছে? চলমান। দেখবেন অনেক মানুষ সমাজের মধ্যে পাবেন, গ্রাম্য ভাষায় বলা হয় নাক টিপ দিলে এখনো দুধ পড়ে, এমন বাচ্চারাও ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইকে গালি দেয়। বিখ্যাত বিখ্যাত বুজুর্গানে দিনকে গালি দেয়। সমাজের মধ্যে, এলাকার মধ্যে খুঁজলে এমনও পাপিষ্ট পাবেন যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়। অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে গালি দিয়ে এরা বুঝাতে চায় সাহাবায়ে কেরাম পাপী, সাহাবায়ে কেরাম অপরাধী। এদেরকে নিষ্পাপ মনে করতে চায় না। এদের উপরে যে আল্লাহ তাআলা রাজি হয়ে গিয়েছেন, আগে পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, কিছু মানুষ এটা মানতে চায় না, সাহাবায়ে কেরামদের পিছনে বদনাম করে। এরকম পাপিষ্ট সমাজে আছে। তো এই সময়টা যখন আসবে, যখন সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করা হবে, সাহাবায়ে কেরামের কাজের বিরোধিতা করা হবে, তখন আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ বালা মুসিবত একের পরে এক আসতে থাকবে। অথচ যাদের বিরুদ্ধে কথা বলা হয় সাহাবায়ে কেরামের সাহাবীরা জান্নাতি, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, মুয়াবিয়া জান্নাতি, তলহা জান্নাতি, জুবায়ের জান্নাতি, সাআদ জান্নাতি, সাঈদ জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সমস্ত সাহাবীরা জান্নাতি। দুনিয়ার বুকে আল্লাহর রাসূল 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এর মানে বাকিরা জান্নাতে যাবে না, বিষয়টা এমন নয়। সাহাবী হিসেবে যারা গ্রহীত হয়েছে, কবুল হয়েছে, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া দিছে। সুবহানাল্লাহ। সাহাবীরা জান্নাতি। এদের বিপক্ষে যারা কথা বলে ওরা জাহান্নামী, এদেরকে যারা গালমন্দ করে ওরা জাহান্নামী। অনেক মানুষ ইয়াজিদের ভুলের কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করে, অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে অপরাধ ছিল না। সম্মানিত হাজিরিন, এই বিষয়ে আমরা সতর্ক থাকবো। আমরা সাহাবায়ে কেরামদেরকে গালি দিব না,
তাদের পরবর্তী জামানার লোক যারা তাদেরকেও গালি দিব না। আমাদের পূর্বে যারা দুনিয়া থেকে চলে গেছে বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম, হক্কানি আলেম বুজুর্গানে দিন, এদেরকেও আমরা গালি দিব না। যদি আমরা গালমন্দ শুরু করে দেই, আল্লাহর রাসূল বলেন আসমান থেকে একের পরে এক গজব, আযাব, বিপদ আপদ আল্লাহ আমাদের উপরে ধীরে দিবেন। বিপদ আপদ গজব আজব আসতেই থাকবে যদি আমরা আকাবির উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের পিছনে যদি আমরা খারাপ কথা বলি, গালমন্দ করি, দোষ ত্রুটি ধরি, এজন্য সাবধান থাকতে হবে। সম্মানিত হাজিরিন, বিপদ আসার 14 নম্বরের কারণ হলো ওয়াত্তাখিযাতিল কয়্যান। আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে গায়িকা বেড়ে যাবে, গানের শিল্পী বেড়ে যাবে। যখন দুনিয়াতে গানের শিল্পী বেড়ে যাবে তখন ধীরে ধীরে একের পর এক গজব আযাব আসতে থাকবে। 14 নম্বরের কারণটা কি? গানের শিল্পী বেড়ে যাবে, ফাইটে যায়, বুকটা কলজাটা সব ফাইটে যায়। এই সমস্ত নর্তকী যখন সমাজে বাড়তে থাকবে তখন গজব দিবেন কে? আরো জোরে বলেন, গজব দিবেন কে? সম্মানিত হাজিরিন, গজব আসার 15 নম্বরের কারণ হলো ওয়াল মাআজিফ। আল্লাহর রাসূল বলেন যখন গান বাজনার সাথে বাদ্যযন্ত্রর বেশি প্রচার প্রসার হবে, গানও চলবে, বাদ্যযন্ত্রও চলবে, তখন একের পরে এক গজব, আযাব, বালা, মুসিবত আল্লাহ বান্দা বান্দির উপরে চাপিয়ে দিবেন। এই 15টি অপরাধের কারণে আমাদের উপরে বিপদ আপদ, বালা, মুসিবত বেশি বেশি আসতেছে। সম্মানিত হাজিরিন, বর্তমান সময়ে গায়িকা আর বাদ্য বাজনা নিয়ে সবাই ব্যস্ত থাকবে, পরিস্থিতি সৃষ্টি হয়ে গিয়েছে। বর্তমান সময়ে শতকরা 98 থেকে 99% মুসলমানের ঘরে ঘরে গানের সরঞ্জাম মজুদ আছে, গান বাজনার সরঞ্জাম মজুদ আছে। এখন টিভিতে গান চলে, বিশেষ করে মোবাইলের মধ্যে গান চলে। যুবক যুবতীদের এখন আর সিনেমা হলের মধ্যে যাওয়ার প্রয়োজন হয় না, রুমের মধ্যে বসে দরওয়াজা আটকাইয়া এরপরে ডিজে গানের তালে তালে নাচে। আছে না নাই? গানের সরঞ্জাম ঘরে ঘরে প্রবেশ করেছে, ঘরে ঘরে না, রুমে রুমে। আরে রুমে রুমে না, প্রত্যেকের হাতে হাতে, শুধু হাতে হাতে না, পকেটে পকেটে ঢুকে গিয়েছে। এই গানের সরঞ্জাম যখন খুব বেশি বেড়ে যাবে, বাদ্য বাজনার সরঞ্জাম যখন খুব বেশি বেড়ে যাবে, তখন আল্লাহর পক্ষ থেকে গজব আযাব চলে আসবে। গান বাজনা এবং আধুনিক সরঞ্জাম সম্পর্কে বিখ্যাত মুফতি আল্লামা রশিদ আহমদ রহমাতুল্লাহি আলাইহি আহসানুল ফতুয়া নামক কিতাবের 8ম খণ্ডে আলোচনা করেছেন। বর্তমান বিশ্বে মুসলিম জাতির বড় শত্রু হচ্ছে ইহুদি এবং নাসারা। কারা কারা? ইহুদি এবং নাসারা, এরা নীরব শত্রু। সামনে এসে গর্জন দিবে না যে মুসলমান তোদের ঈমান ধ্বংস করব, একবারও বলবে না। সামনে এসে বলবে না হে মুসলমানেরা তোদের কল্লা শরীর থেকে আলাদা করে দিব, ইহুদি খ্রিস্টানেরা একবারও বলবে না। এরা গোপনে গোপনে মুসলমানদের ঈমান হরণ করার জন্য কাজ করে যাচ্ছে। এদের কাজগুলো এত সূক্ষ্ম, এত সূক্ষ্ম, মুসলমানেরা এটাকে আমল হিসেবে গ্রহণ করতেছে, ভালো জিনিস হিসেবে গ্রহণ করতেছে, কিন্তু ঈমান বিক্রি করে ফেলতেছে। ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে পড়ে ঈমান মুসলমানদের চলে যাচ্ছে, এই দিকে আমাদের খবর নাই। সম্মানিত হাজিরিন, বর্তমানে যুবক যুবতীদের চরিত্র নষ্টের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করতেছে তারা হলো ইহুদি এবং খ্রিস্টান। এরা বিভিন্ন ধরনের সরঞ্জাম বানিয়ে বানিয়ে আমাদের ঘরে ঘরে, রুমে রুমে, পকেটে পকেটে পৌঁছে দিয়েছে। মোবাইলের মাধ্যমে উপকার হয়, অবশ্যই উপকার হয়, কিন্তু উপকার বেশি না ক্ষতি বেশি? আপনারা আগের সময়ের মুরব্বী যারা আছেন আপনারা বলতে পারবেন। আগে দেখা যেত যে একটি এলাকার ভিতরে একটা বা দুইটা টিভি ছিল, একটা দোকানে, নির্ধারিত একটা দোকানে। ওখানে গিয়ে কিছু সময় মানুষ খবর দেখতো বা নাটক সিনেমা দেখতো, সামান্য সময়, বেশিক্ষণ দেখতে পারতো না, সুযোগ ছিল না। সেই পরিস্থিতি আর বর্তমান পরিস্থিতি একটু কল্পনা করেন। এখন তো টিভি কোনো বাজারে না, কোনো দোকানে না, এখন প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেক রুমে রুমে টিভি। টিভির কার্যক্রম আমাদের সমাজে সবল হয়ে গিয়েছে। এখন যে ব্যক্তির ঘরে টিভি নেই তাকে গরিব মনে করে। কিরে তুই কি আধুনিকতা বুঝোস না? তোর ঘরে টিভি কেন নাই?
বৌমাটা এখনো কেন উঠাও নাই? ঘুমের সময় মাথার কিনারায় তোর বৌমাটা দেখা যায় না কেন? অনেক বাড়িতে দাওয়াত খাইতে গিয়ে দেখতেছি জানালার মধ্যে কোনো পর্দা নাই, দরজার মধ্যে কোনো পর্দা নাই, একটা নির্দিষ্ট জায়গার মধ্যে পর্দা লাগানো আছে। কিরে ও জায়গার মধ্যে কি? ভালো করে তাকিয়ে দেখতেছি টিভি নামক বৌমাকে ঘোমটা দিয়ে রেখেছে। টিভি নামক বৌমা পর্দার আড়ালে রয়ে গেছে। এরকম আছে না নাই? অনেক ঘরে আছে। টিভিকে পর্দা দিয়ে রেখেছে, স্ত্রীকে পর্দা করানো, সন্তানকে পর্দা করানোর কোনো খবর নাই। কিরে পর্দা কেন দিলেন? হুজুরে আইছে এজন্য টিভি শরম পাইতেছে। সম্মানিত হাজরিন, টিভি জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা মুসলমানের হাতে হাতে এখন মোবাইল। অনেক মানুষ ভালো কাজে ব্যবহার করে, কিন্তু অধিকাংশ মানুষ মোবাইলকে নিজের চরিত্র নষ্টের জন্য ব্যবহার করতেছে। প্রেম প্রীতি থেকে শুরু করে সব ধরনের অশ্লীলতা কার্যক্রম, সব ধরনের খারাপই এখন মোবাইলে চলতেছে। আগে প্রেম করার জন্য বন্ধু বান্ধবীর বাড়ির সামনে গিয়ে দাঁড়াতে হতো, এখন আর এটা প্রয়োজন হয় না। এখন সব কিছু মোবাইলে হচ্ছে। কোথায় আছো? অমুক জায়গায়। অমুক জায়গায় আসো, তোমার সাথে আমি দেখা করতে আসতেছি। মুহূর্তের মধ্যে খবর হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই যে গান বাজনা আমাদের সমাজে চলমান, এ গান বাজনা হালাল না হারাম? কোরআন স্পষ্ট এ বিষয়ে বক্তব্য দিয়েছে। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে লাহওয়াল হাদিস, অবান্তর কথাবার্তা, গান বাজনা ইত্যাদি অন্ধভাবে চালু করবে, অন্ধভাবে বিশ্বাস করবে। ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং গান বাজনা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করবে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে অবমাননাকর শাস্তি। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন এ সম্পর্কে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আল্লাহ বলেছেন যে একদল মানুষ আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরানোর জন্য, গোমরাহ করার জন্য, ঈমান ধ্বংস করার জন্য এরা অবান্তর কথাবার্তা অর্থাৎ গান বাজনা এগুলো চালু করবে, অন্ধভাবে গান বাজনার প্রতি ঝুঁকে যাবে, বিশ্বাস করবে। এখানেই শেষ নয়, এরা গান বাজনা নিয়ে হাসি তামাশা করবে, ঠাট্টা বিদ্রূপ করবে, এটা থেকে তারা মজা উপকার লাভ করবে, এরা স্বাদ অনুভব করবে। এই যে ব্যক্তিরা, এদের পরিস্থিতি কি হবে আল্লাহ বলে দিয়েছেন, এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি, লজ্জাজনক শাস্তি। সমাজের মধ্যে গান পছন্দ করে এরকম মানুষ তো একদমই নাই। বাজনা পছন্দ করে নাই তো? আপনাদের সাউন্ড ধীরে ধীরে কমতেছে যে হুজুর আমাদের বিপক্ষে মনে হয় আপনি বলা শুরু করছেন। কার বাড়িতে কি আছে আল্লাহর কসম আমি জানি না, আপনাদের বাড়ির অবস্থান কি আমি জানি না। আমি বাস্তবতার নিরিখে কথা বলতেছি। আপনাদের বাড়িতে থাকলেও এগুলো ঠিক, না থাকলেও ঠিক। এজন্য ঠিক বেঠিক হা বা না এগুলো বলবেন, সমস্যা নাই, আমি বাড়িতে যাই দেখব না। আপনাদের পরিস্থিতি কি সেটা তো আল্লাহ ভালো জানে। তো আমাদের এটা নিয়ে টেনশনের কারণ নেই। প্রত্যেকের আমলনামা আমরা প্রত্যেকে মিলাবো, এটা ভাববেন না যে হুজুরে মনে হয় আমার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। সম্মানিত হাজিরিন, সূরা লোকমানের আয়াতের প্রেক্ষাপটটি আয়াত কখন নাজিল হয়েছে? তাফসীরে মাআরিফুল কোরআনের 1052 নং পৃষ্ঠার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বর্ণনা করা হয়েছে। মক্কার মধ্যে একজন মুশরিক ব্যবসায়ী ছিল, নজর বিন হারিস। এই নজর ইবনে হারিস জঘন্য পাপিষ্ঠ এক কুলাঙ্গার। এই ব্যক্তি মানুষকে কোরআন শোনানো থেকে, শ্রবণ করা থেকে বিরত রাখার জন্য একজন নর্তকী কিনেছে, গায়িকা কিনেছে। কোরআনের আওয়াজ যেন মানুষ শুনতে না পারে এজন্য গায়িকা কিনেছে। গায়িকা মানে কি? গানের শিল্পী। গানের শিল্পী বিদেশ থেকে ক্রয় করে নিয়ে এসেছে। এরপরে লোকদেরকে বলে দিয়েছে, তোমরা কেউ কোরআন শুনতে যাইবা না, তোমাদের যদি মন খুশি করার প্রয়োজন হয় তাহলে আমার গায়িকার কাছে আসবা, আমার বাড়িতে আসবা, আমার বাড়িতে এসে তোমরা নাচবা, গান গাইবা, এই শিল্পীর কাছ থেকে তোমরা নাচ শিখবা, গান শুনবা, তোমাদের যত কিছু প্রয়োজন রয়েছে সব আমার বাড়িতে ব্যবস্থা করে দিলাম, তোমরা এখানেই মনোরঞ্জন করবা, এখান থেকেই তোমরা খুশি হইবা,
তোমরা আনন্দিত হইবা, আনন্দ উপভোগ করবা, কোরআন শুনতে মুহাম্মাদের কাছে তোমরা যাইবা না। নাউজুবিল্লাহ। কোরআন শুনতে মুহাম্মাদের কাছে যাইবা না, তোমরা গান বাদ্য শুনবা। তাহলে প্রথম এই গায়িকা ক্রয় করেছিল নজর ইবনে হারেস, মুসলমান না কাফের। এ হারামজাদা ছিল, এর বাবার ঠিক ছিল না, হারামজাদা, বুঝে নিবেন হারামজাদা কি। সম্মানিত হাজিরিন, এই ব্যক্তি বাড়ির মধ্যে গানের আয়োজন করত, গায়িকা কিনে এনেছে, শিল্পী গান গাইতো আর লোকদেরকে কোরআন শোনা থেকে ব্যক্তি বিরত রাখত। এই কুলাঙ্গার এই ব্যক্তিটা এভাবে কোরআন শোনা থেকে মানুষদেরকে বিরত রেখেছে। বলেন দুনিয়ার জমিনে বর্তমানে যারা গায়িকা ভাড়া করে এরপরে নিয়ে আসে, শিল্পী ভাড়া করে নিয়ে আসে, এরা হারেস, নজর ইবনে হারেসের উত্তরসূরি কিনা? নজর ইবনে হারেসের ওয়ারিসেরা, এরা নাতিপুতি। ওই যে নজর ইবনে হারেস গায়িকা কেনার সিস্টেম চালু করেছিল, বর্তমানে যারা গায়িকাকে ভাড়া করে আনে, কেনা আর ভাড়া করা তো বেশি পার্থক্য না। এই যারা ভাড়া করে আনে এরা নজর ইবনে হারেসের সাথে, ওই কুলাঙ্গারের সাথে জাহান্নামে যাবে। বাড়িতে বাড়িতে নর্তকী নাচে, বিভিন্ন খাজার দরবারে এখন নর্তকী নাচে। এরা খাজা নামের গাজা, এরা মুসলমান নামের বেঈমান, ঠিক না বেঠিক? নর্তকী এরা ভাড়া করে আনতেছে, টাকা দিয়ে আনতেছে, টাকা এরপরে ছিটাইতেছে বিভিন্ন দরবারে। এরা অলি দাবি করতেছে, কিসের অলি? শয়তানের অলি। এদের দরবারে নারী নাচাইতেছে, গান গাইতেছে। এখানে আবার কিছু কিছু অবুঝ মুসলমান না বুঝে ওই জায়গার মধ্যে গিয়ে ইমানকে বিক্রি করতেছে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে সাবধান হতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আয়াত সম্পর্কে জিজ্ঞেস করা হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল গিনাউ ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়া ইউরাদ্দিদুহা সালাসা মাররাতিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওই আল্লাহর কসম যিনি ব্যতীত আর কোনো প্রভু নেই। সূরা লোকমানের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস দ্বারা আল্লাহ তাআলা গানকে উদ্দেশ্য করেছেন, গানকে উদ্দেশ্য করেছেন, গানকে উদ্দেশ্য করেছেন। সুতরাং গান বাজনা আল্লাহর পক্ষ থেকে দেয়া বাণীর পক্ষ থেকে হারাম। গান বাজনা কি হালাল না হারাম? আরো জোরে বলেন, গান হালাল না হারাম? স্পষ্ট দলিল দিয়েছেন আল্লাহ সূরা লোকমানের 6 নম্বর আয়াত, লাহওয়াল হাদিস। কিছু জটওয়ালা আছে, বাবরিওয়ালা আছে, এরা স্টেজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তবলা আর হারমোনিয়াম নিয়া এরা বলে লাহওয়াল হাদিস দ্বারা আল্লাহ তাআলা বলেছেন এখানে খারাপ কথা, মন্দ কথা। আমরা তো মন্দ কথা বলি না, আমরা গান করি। এই যে এরা মারে পথ মানে মরার পথ, মারে ফতি গান বলে এরা যেই সমস্ত গানগুলো সমাজের মধ্যে গাইতেছে, অধিকাংশ গানের প্রত্যেকটা শব্দে শব্দে শিরিক। এরা আল্লাহর যে গুণাবলী সেগুলো পীরের মধ্যে নিয়ে আসতেছে, খাজার মধ্যে নিয়ে আসতেছে, মাজারের মধ্যে নিয়ে আসতেছে, আল্লাহকে আল্লাহর সাথে শরীক করে করে এরপরে এরা গান গাইতেছে। এটা আসলে মারেফতি গান না, এটা মরার পথের গান, ঠিক না বেঠিক? ভালো করে বুঝতে হবে। লাহওয়াল হাদিস বলেছেন আল্লাহ, লাহওয়াল হাদিস মানে খারাপ কথাবার্তা। এই আয়াতের ব্যাখ্যায় 27 থেকে প্রায় 100 মুফাসসিরিনে কেরাম বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবী, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, তিনি সহ প্রায় শতাধিক মুফাসসির, বড় বড় নাম করা মুফাসসির তাদের তাফসীর গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন লাহওয়াল হাদিস দ্বারা আল্লাহ তাআলা গান বুঝিয়েছেন। আর জটওয়ালা এসে বলতেছে আল্লাহ এখানে গানের কথা বলে না। মাথার ভিতরে জট, 7 দিন 10 দিনে গোসল করে না, উকুনে ভরে গিয়েছে, নাফরমান বলতেছে এখানে আল্লাহ লাহওয়াল হাদিস দ্বারা গানের কথা বলে নাই। বিখ্যাত বিখ্যাত বুজুর্গ, আল্লাহর নবীর সাহাবী, ওলি, তাবেঈন, তাবে তাবেঈন, এদের কথা হলো লাহওয়াল হাদিস দ্বারা আল্লাহ গান বুঝিয়েছেন। এই সমস্ত ওলি বুজুর্গ সাহাবায়ে কেরামের কথা মানবো না জটওয়ালার কথা মানবো? কথা বলে না ওনারা। সাহাবীদের কথা বাদ দিয়ে আমরা জটওয়ালার কথা মানবো নাকি? এরা এদের মতো করে ব্যাখ্যা করতেছে, বলে কোরআনে কোনো জায়গায় গান বাজনা হারাম নাই। স্টেজের মধ্যে উঠে কিভাবে নাচে, চুলগুলো কিভাবে নাচায়, বিভিন্ন সরকার, অমুক সরকার, তমুক সরকার, অমুক লাদেন, তমুক লাদেন, বিভিন্ন নাম দিয়ে দিয়ে এরপরে সমাজের মধ্যে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আর বলতেছে ওপেন চ্যালেঞ্জ, মৌলবীরা আসো আমাদের সাথে।
তোমাদের সাথে বসবে কি? আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঠিক করে পড়তে পারো না, আউযুবিল্লাহ পড়তে গেলে 10 বার ওযু ছুটে যায়, ওলামায়ে কেরাম তোমাদের সাথে কি জন্য বসবে? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না, ওর সাথে আলেমরা যেয়ে বসবে। কোরআন হাদিসের কও বুঝে না, ওর সাথে আলেমরা বসবে। ও কি বুঝে কোরআন হাদিসের? সে কোরআন থেকে দলিল দিবে, সে হাদিস থেকে দলিল দিবে। আউযুবিল্লাহ যে পড়তে পারে না, সে কোরআন হাদিস থেকে দলিলটা কিভাবে দিবে? বিভিন্ন জায়গায় বসে এরা চ্যালেঞ্জ ছুড়ে মারতেছে আর বলতেছে আমরা তো চ্যালেঞ্জ দিয়েছি, আলেমরা তো আসে না। সমাজের মধ্যে দেখবেন বিভিন্ন জায়গায় হকাররা এমবিবিএস ডাক্তারদেরকে চ্যালেঞ্জ দেয়, আসো এমবিবিএস ডাক্তারেরা, আমার হাতে যে ঔষধটা দেখতেছো এইটা খাইলে চিরজীবনের জন্য সব ধরনের রোগ ব্যাধি ভালো হয়ে যাবে, যদি তোমরা বিশ্বাস না করো আসো তোমাদের সাথে আমার চ্যালেঞ্জ। কয়জন এমবিবিএস ডাক্তার এই ফুটপাতের হকারের সাথে চ্যালেঞ্জে মোকাবেলায় বসেছে বলেন? তাহলে ওলামায়ে কেরাম কেন এই সমস্ত নাফরমান বেঈমানদের সাথে বসবে? এদের সাথে বসলে তো আলেমদের সম্মান থাকে না। নিজের ইজ্জতকে বিসর্জন দিয়ে এদের সাথে কি জন্য বসবে? সম্মানিত হাজিরিন, এজন্য বুঝতে হবে লাহওয়াল হাদিস দ্বারা আল্লাহ তাআলা গান বাদ্যকে বলেছেন, এটা আমার কথা নয়, নবীর সাহাবীদের বক্তব্য, হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরামের বক্তব্য, মুফাসসিরিনে কেরামের বক্তব্য। এজন্য স্পষ্ট কথা হলো গান বাজনা হারাম। সূরা বনী ইসরাঈলের 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস্তাফজিস মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক। শয়তান আল্লাহর কাছে আবদার করেছে, আল্লাহ তোমকে আমি জাহান্নামে নিতে চাই, জাহান্নামে নেওয়ার জন্য আমি এদের সামনে গান বাদ্য উপস্থাপন করতে চাই। এ সম্পর্কে আল্লাহ তুমি কি বলো? আল্লাহর কাছ থেকে অনুমতি চাইতেছে যে আমি গান বাদ্যের মাধ্যমে এদেরকে জাহান্নামে বানাবো, জাহান্নামে নিয়ে যাব, এদেরকে জাহান্নামী না বানিয়ে আমি থামবো না। আল্লাহ তুমি এ সম্পর্কে অনুমতি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে শয়তান, আমার বান্দাদের মধ্য থেকে তুই যাদেরকে পারিস গান বাদ্যের মাধ্যমে জাহান্নামে নিয়ে যাইস। অনুমতি দিয়েছেন কে? গান বাদ্য শয়তানকে করার অনুমতি দিয়েছেন আল্লাহ। এই গান বাদ্যের অনুমতি আল্লাহর কাছ থেকে শয়তান অনুমতি নিয়ে এসেছে। শয়তান জান্নাতি না জাহান্নামী? এখন যারা মাজারের নামে খাজার নামে গান বাজনার এগুলোর অনুমতি যারা নিচ্ছে, এরা কার অনুসারী? শয়তানের অনুসারী। শয়তান অনুমতি নিয়েছে আল্লাহর কাছ থেকে। আল্লাহ অনুমতি দিয়েছেন তুই তাদেরকে পারিস জাহান্নামে নিয়ে যাস, তবে স্মরণ রাখিস তোর বাজনা তোর গান এগুলো শোনার পরে, গুনাহগার হওয়ার পরে যে বান্দা বান্দি আমি আল্লাহর কাছে তওবা করবে, চোখের পানি ছেড়ে কান্না করবে, অনেক বছর পর্যন্ত যদি গান বাজনা করে থাকে, গান বাজনা শুনেও থাকে, আমি আল্লাহ তাআলা তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য সাবধান হয়ে যায় যারা আমরা এগুলোর মধ্যে নিমজ্জিত আছি, এখনো সময় আছে, ফিরে আসি। শয়তান অনুমতি নিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে একটা অফার দিয়ে দিয়েছে যে শয়তানের ধোকায় তোমরা বিপদগামী হতেই পারো। শয়তান ধোকা দিবে, রন্ধ্রে রন্ধ্রে রক্তের প্রতিটা কণায় ঢুকে ঢুকে ধোকা দিবে, কিন্তু তোমরা ফিরে আসবে। যদি ফিরে আসতে পারো সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। সম্মানিত হাজিরিন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে সাউত শব্দ দ্বারা আল্লাহ তাআলা গানকে উদ্দেশ্য করেছেন। উক্ত আয়াতে সাউত শব্দের অর্থ আওয়াজ। ওই সকল আওয়াজকে আল্লাহ উদ্দেশ্য করেছেন যেই সমস্ত আওয়াজ শুনলে মানুষ নাফরমান হয়ে যায়, অন্তরের মধ্যে ওয়াসওয়াসা আসে, জিনা ব্যভিচারের চিন্তা আসে, অশ্লীলতার চিন্তা আসে। এই সমস্ত জিনিস, খারাপ চিন্তা ভাবনা যে আওয়াজগুলোর মাধ্যমে আসে, ওটাকে আল্লাহ তাআলা কোরআনে সাউত বলেছেন। এটা দুনিয়ার কোনো ভালো মানুষের আওয়াজ নয়, এটা শয়তানের আওয়াজ। গান বাদ্য বাজনা এগুলো কার আওয়াজ? শয়তানের আওয়াজ। অনেকে ঘুমাইতেছে, তাকবীর দিবেন নাকি একটা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। পিছনের ভাইয়েরা বলতেছে সামনের লোকেরা চালায় যাক, আমরা পিছনে ঘুমাই। না না, সবাই জোরে বলেন লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, এমন একটা সময় আসবে যখন গানকে হালাল মনে করা হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াকুনান্না ফি উম্মতি আকওয়ামুন, আমার উম্মতের মধ্যে এমন একটি দল থাকবে, ইস্তাহিল্লুনাল হিররা, যারা জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, এবং রেশমি কাপড় পরিধান করবে হালাল মনে করবে, অল খামরা, মদ পান করাকে হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, গান বাদ্যকে হালাল মনে করবে। এই পরিস্থিতি যখন হবে
আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপরে গজব আযাব দিবেন, এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামরা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা, আমার উম্মতের একদল লোক মদের নাম পরিবর্তন করবে, তা পান করবে। মদের নাম কি করবে? পাল্টাইয়া দেবে। কিছুক্ষণ আগে 11টা মদের নাম বলেছিলাম, যে মদের নাম চেঞ্জ করে নতুন নতুন নাম রাখবে এবং এটা হালাল মনে করে পান করবে। এমন একটা সময় আসবে। আল্লাহর রাসূল বলেন, ইয়াজিফু আলা রুউসিহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নায়াত, এবং তারা বাদ্যবাজনা গায়িকা দ্বারা তাদের মজলিস গরম করবে। ইয়াখসাফুল্লাহু বিহিমুল আরদ, আল্লাহ তাআলা তাদেরকে ভূগর্ভে ধসে ফেলবেন। ওয়ায়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজিরা, এবং আল্লাহ তাআলা তাদেরকে বানর এবং শূকর বানিয়ে দিবেন। স্পষ্ট বক্তব্য আল্লাহর রাসূলের। এমন একটা সময় আসবে যখন দুনিয়ার মানুষ গানকে হালাল মনে করবে না হারাম মনে করবে? হালাল মনে করবে। মদকে হালাল মনে করবে, জিনাকে হালাল মনে করবে। এই পরিস্থিতি যখন আসবে তখন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। কি গজব? 1 নাম্বার গজব হলো এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ভূমিধস দিয়ে মাটির মধ্যে দাবিয়ে দিবেন। ভূমিধস মানে কি? ভূমিকম্প। পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ভূমিকম্প হচ্ছে। গান গাওয়া অবস্থায়, নাচা অবস্থায় অনেক মানুষ মাটির নিচে ডেবে গিয়েছে। গজব দিয়েছেন কে? এটা 1 নাম্বার গজব। 2 নাম্বার, আল্লাহর রাসূল বলেন, এদেরকে আল্লাহ বানর বানায় ফেলবে। যারা গান বাজনা নিয়ে বেশি মাতামাতি করে, গান বাজনাকে হালাল মনে করে, একটা সময় আসবে এদেরকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিবেন। শুধু এখানেই শেষ নয়। 3 নাম্বার শাস্তি হলো, আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা শূকর বানায়া দিবেন। নাউজুবিল্লাহ। বানর শূকর যদি আমরা না হতে চাই, গান থেকে আমাদেরকে ফিরতে হবে। সাবধান মুসলমান। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, ফি হাদিহিল উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কযফুন, নবী বলেন, এই উম্মতের মধ্যে ভূমিধস হবে এবং চেহারা বিকৃত হয়ে যাবে এবং পাথরের বৃষ্টি হবে। ফাকালা রাজুলুম মিনাল মুসলিমিনা ওয়া মাতা যালিকা, এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো কখন হবে? এই যে ভূমিকম্প হবে, মানুষের চেহারা যে পাল্টে যাবে, বিকৃতি হয়ে যাবে, কুকুর শুকরের মতো, বানরের মতো হয়ে যাবে, এবং আসমান থেকে যে পাথরের বৃষ্টি হবে, এটা কখন হবে? আল্লাহর রাসূল বলেন, ইদা যাহারাতিল কয়্যান, যখন সমাজের মধ্যে গানের শিল্পী বৃদ্ধি পাবে, গায়িকা বৃদ্ধি পাবে, ওয়াল মাআজিফ, এবং যখন গান বাদ্য এগুলো বাজনা এগুলো প্রকাশ পাবে, বেশি বেশি বেড়ে যাবে, অশরিবাতিল খুমুর, এবং যখন মদ পান বেড়ে যাবে, এই সমস্ত কাজ যখন হবে, আল্লাহ তাআলা মানুষগুলোর চেহারা পরিবর্তন করে দিবেন, বানর শূকরের আকৃতি বানিয়ে দিবেন, ভূমিকম্প দিবেন, এবং আসমান থেকে পাথরের বৃষ্টি নাজিল করবেন। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিনের জন্য সাবধান। ওই সময় আসার আগে আগে আমরা পরিবর্তন হই, নয়তো এই সমস্ত গজবের মধ্যে পড়তে হবে। পাথরের বৃষ্টি যদি হয়, আপনারা কি মনে করেন 6 ইঞ্চি ছাদ কি টিকবে? কথা বলে না। আসমান থেকে যদি একটা পাথর পড়ে জমিনে, কত উঁচু থেকে পড়বে? এটায় কি কোনো টিন টিকবে, কোনো বিল্ডিং টিকবে? সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। আমাদের মাথায় পড়লে তো আমরা মাটির নিচে ডেবে যাব। এজন্য সাবধান হতে হবে এই সমস্ত গজব আযাব আসার আগেই। বাইহাকি শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, আল কুবাতু হারামুন, তবলা হারাম, ওয়াদ্দানু হারামুন, মদ হারাম, আল মাযামির হারামুন, বাঁশি এবং বাদ্য বাজনা হারাম। কয়টি জিনিস বলেছেন এই হাদিসে? 3টা। তবলা চিনেন না আপনারা? এই তবলা, এটা বাজানো কি? কথা বলে না। হারাম। মদ খাওয়া হারাম। বাঁশি, বাঁশি বাজায় যে, বাঁশি বাজানো কি? হারাম। গান বাদ্য বাজনা এগুলো কি? হারাম। সম্মানিত হাজিরিন, এই যে গান, এটা শ্রবণ করার কি ক্ষতি রয়েছে? আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, আল গিনাউ বুনবিতুন নিফাক ফিল কলবি কামা বুনবিতুল মা বাকলা, গান বাজনা কলবে ময়লা সৃষ্টি করে, যেমনি ভাবে পানি সবজি উৎপন্ন করে। আমরা সবজি লাগানোর পরে বারবার পানি দেই, কারণ কি? এই গাছটা বড় হবে, পানি পাওয়ার পরে তাজা হবে, সে অনেক বড় হবে, এরপরে ফল দিবে।
এই পানি দিলে যেমনিভাবে গাছ বড় হয়, গান শুনলে মুসলমানদের অন্তরের মধ্যে মুনাফিকি নেফাকি সৃষ্টি হয়, অন্তরের মধ্যে ময়লা পড়তে থাকে, মরিচিকা পড়তে থাকে। তখন আর মানুষ কোরআনের সঠিক পথ দেখে না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হক পথ দেখে না, সিরাতে মুস্তাকিমের পথ দেখে না, আল্লাহ ওয়ালাদের দরবার দেখে না, হক্কানি ওলামায়ে কেরামের দরবার দেখে না। তখন শয়তান, বেঈমান, নাফরমান বিভিন্ন ধরনের মাজার পূজারীদের দরবারে গিয়ে হাজির হয়। ভালো করে বুঝতে হবে, গান শুনতে 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 কলবের উপরে একটা মরিচা পড়ে যায়, আবরণ পড়ে যায়, তখন আর হক পথ দেখতে পায় না। সম্মানিত হাজরিন, মুসলিম শরীফের হাদিস আল জারাসু মাজামিরুশ শাইতান, আল্লাহর রাসূল বলেন ঘন্টা এটাও শয়তানের বাঁশি, এটাও হারাম। মুসনাদে আবিদ দুনিয়া নামক কিতাবে বর্ণিত হয়েছে, ইউমসাখু কওমুম মিন হাযিহিল উম্মতি ফি আখিরিজ জামান, আখিরি জামানায় আমার উম্মতের একদল লোককে কিরদাতান ওয়া খানাজির, শুকর এবং বানরে পরিণত করা হবে। সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি তাওহীদের শিক্ষা দিবে না? তারা কি আল্লাহকে বিশ্বাস করবে না? তারা কি নবীকে মানবে না, নবীকে বিশ্বাস করবে না? আল্লাহর রাসূল বলেন হ্যাঁ, তারা কালেমা গো মুসলমান, তারা কালিমাও স্বীকার করবে, আল্লাহকে এক বলে স্বীকার করবে, নবীকেও আখেরি নবী বলে স্বীকার করবে। শুধু তাই নয়, তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ করবে, তারা যাকাত দিবে। এরপরেও এদের চেহারা কেন শুকরের মতো হবে, বানরের মতো চেহারা কেন হবে? আল্লাহর রাসূল বলেন যে তাদের অপরাধ কি? তাদের অপরাধ হলে ইত্তাখিজুল মাআজিফা ওয়াল কাইনাত। আল্লাহর রাসূল বলেন এরা আল্লাহকে মানবে, নবীকে মানবে, নামাজ পড়বে, রোজা রাখবে, পর্দা করবে, যাবতীয় সব আমল করবে। এরপরেও এদের চেহারা বানর এবং শুকরের মতো হওয়ার কারণ হলো তারা গান বাজনা আর শিল্পী গায়িকা নিয়ে, নর্তকী নিয়ে এরা ব্যস্ত থাকবে। নাউজুবিল্লাহ। ও নামাজি, ও কালিমাওয়ালা মুসলমান, ও রোজাদার, ও পর্দা করেনেওয়ালা মা বোনেরা, সমস্ত আমল করার পরেও চেহারা বানর শুকরের মতো হবে শুধুমাত্র গান বাজনাকে মহাব্বত করার কারণে। এজন্য সময় আছে, আমাদেরকে সাবধান হতে হবে। অনেক মুসলমান আছে তার সন্তানদেরকে গান শিখায়। এ সম্পর্কে দেখি আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনাদের জন্য কি ব্যবস্থা করেছে। তিরমিজি শরীফের হাদিস, লা তাবিউল কাইনাত, আল্লাহর রাসূল বলেন তোমরা গায়িকা মহিলাদেরকে ক্রয় করো না, ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তা'লামুহুন্না, এবং তোমরা তোমাদের সন্তানদেরকে গান শিক্ষা দিও না। ভালো করে বুঝেন, এই যে ভাড়ায় যে শিল্পী আনা হয় এটাও আল্লাহর রাসূল নিষেধ করেছেন, সন্তানদেরকেও গান শিখাতে নিষেধ করেছেন। এখন তো ডিম থেকে ফোটার পরেই আগে সন্তান তোর আগে বাবা মা তোর গান শিখতে হবে। ডিম থেকে ফোটার পরে দুনিয়ার কিচ্ছু বুঝে না, এরে পাঠিয়ে দিচ্ছে গান শেখার জন্য। সম্মানিত হাজরিন, সাবধান হতে হবে। মুসনাদে আহমদের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি এক রাখালের বাঁশির সুর শুনেছে। বাঁশির সুর শোনার পরে আল্লাহর রাসূল কানের মধ্যে আঙুল দিয়ে দিয়েছে। বাঁশির সুর শুধুমাত্র গান বাজনা না, শুধু বাঁশির সুর এতটুকু জিনিস শোনার পরে আল্লাহর রাসূল যখন শুনতে পেয়েছে যে বাঁশির সুর বাজতেছে, আল্লাহর রাসূল সাথে সাথে দুই হাত কানের আঙুল এবারে কানের ভিতরে দিয়ে দিয়েছে, হাতের আঙুলগুলো, যেন বাঁশির আওয়াজ কানের মধ্যে না যায়। সম্মানিত হাজরিন, দুনিয়াতে কিছু মানুষে গান বাজনাকে হালাল মনে করে। গান বাজনা হালাল কারা বলে? ভণ্ডরা, নামদারি মারেফতিরা। এরা মনে করে যে মারেফত অর্জন করে ফেলেছি, নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, এরা মারেফত অর্জন করে ফেলেছে। ভালো করে বুঝতে হবে, এক ছাড়া যেমন সামনে হাজার হাজার শূন্য দিলেও কোনো উপকার নেই, তেমনিভাবে যারা মারেফতের স্লোগান দেয়, শরীয়তের নিয়ম কানুন মানে না, এদের এটা মারেফত নয়, এটা জান্নাতে যাওয়ার পথ নয়, এটা মরার পথ এদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। আগে শরীয়ত মানতে হবে। নামাজ নাই, রোজা নাই, শরীয়তের কার্যক্রম নাই, এরা মারেফতি হয়ে গেছে। শরীয়ত না মানলে কখনো তার ভিতরে মারেফত আসে না, এটা বুঝতে হবে। যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ নাই, যাকাত নাই, অন্যান্য আমল ঠিক নাই, হালাল হারামের তবিজ নাই, এর ভিতরে কখনো মারেফত আসবে না। এর ভিতরে শয়তান ঢুকে এটা মরার পথ এর জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে। এরা বিভিন্ন সময় দলিল দেয় যে আল্লাহর রাসূলের সময় গান বাদ্য ছিল। নাউজুবিল্লাহ। এতক্ষণ পর্যন্ত যতগুলো আয়াত হাদিস বললাম, এগুলোর মাধ্যমে কি বুঝলেন? আল্লাহর রাসূল গান বাদ্য এগুলো পছন্দ করেছেন না হারাম বলেছেন? আর এই সমস্ত নাফরমানেরা বলে যে গান বাজনা এটা হালাল।
এখন তো অনেক বিয়ের মধ্যে গান বাজাইতেই হয়, নাইলে বিয়েই শুদ্ধ হয় না। এটাই আজকের আলোচনার মূল পয়েন্ট। এখান থেকে আমাদেরকে বুঝতে হবে, অনেকে শত্রু মনে করেন, বাধা দিলেই শত্রু মনে করেন, কিন্তু বাধা দেওয়ার কথা আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন যে তুমি যখন অন্যায় দেখবে তখন হাত দ্বারা বাধা দাও, যদি হাত দিয়ে না পারো মুখ দ্বারা প্রতিবাদ করো, মুখ দিয়েও যদি বাধা দিতে না পারো তখন অন্তরে অন্তরে পরিকল্পনা করো কিভাবে খারাপ কাজটাকে বন্ধ করা যায়। এজন্য আমাদের প্রথম কাজ হলো সমাজের মধ্যে কোনো বিয়েতে, কোনো অনুষ্ঠানে, কোনো ইসলামিক অনুষ্ঠানে, কোনো জায়গায় মুসলমানেরা যদি গান বাদ্য বাজায় তাহলে আমাদের প্রথম কাজ হলো তাদেরকে হাত দিয়ে বাধা দিতে হবে। আমরা তো সেটা করি না, আমরা মুখ দিয়ে বাধা দেই। মুখ দিয়ে বাধা দেওয়াটাই আপনাদের সহ্য হয় না, শরীরের মধ্যে অ্যালার্জি সৃষ্টি হয়ে যায়। আপনারা বলেন আমার বাড়ি, আমার ঘর, অমুক আমার, তমুক আমার, টাকা আমার, সন্তান আমার, ছেলে আমার, মেয়ে আমার, সব কিছু আমার, আমার টাকা দিয়ে আমি গান বাদ্য করব। হুজুরের কি, এলাকার মানুষের কি? আপনার এই কথাটা শয়তানি কথা, এই কথাটা জাহান্নামে যাওয়ার কথা। অধিকার কোনটা? আপনার অধিকার হচ্ছে আপনি গান বাজাবেন, ইয়ারফোন লাগাইয়া কানে কানে শুনবেন। এই কানে কানে শোনাটা এটা আপনার স্বাধীনতা। এই স্বাধীনতা আপনাকে দেশ দিয়েছে, এই বাংলাদেশ আপনাকে এই স্বাধীনতা দিচ্ছে, রাষ্ট্র আপনাকে এই স্বাধীনতা দিয়েছে। কিন্তু গান বাদ্য করে এরপরে গানের আওয়াজ মসজিদ পর্যন্ত পৌঁছানো, মুসলমানদের ঘুমে ব্যাঘাত করা, ছোট ছোট বাচ্চাদের ঘুমে ব্যাঘাত করা, অসুস্থ মানুষদেরকে আরো অসুস্থ বানানো, এভাবে বিবাহ শাদীতে ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠানে গান বাদ্য করা, কোনো অধিকার আপনাকে দেওয়া হয় নাই। স্পষ্ট বক্তব্য। আপনি খারাপ ভাবলে ভাবে না, তাতে আমার কিচ্ছু যায় আসে না। গান বাদ্য করা যাবে না। মুসলমানের এ সমাজে গান বাদ্য চলবে না। চলবে না মানে চলবেই না, স্পষ্ট বক্তব্য। এরপর থেকে এই সমাজে যদি গান বাদ্য কেউ করে, সামাজিকভাবে আমরা তাকে বয়কট করব, সামাজিকভাবে বয়কট করব। এখানে আসার পর থেকে যতগুলো মুসলমানদের অনুষ্ঠানে গান বাদ্যের আওয়াজ আমি পেয়েছি, আমি বিভিন্নভাবে বাধা দিয়েছি, বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা মুসলমান, আপনারা দাড়ি রাখেন, আপনারা নামাজ পড়েন, আপনারা কোরআন পড়েন, আপনারা আলেমদেরকে ভালোবাসেন, তাহলে বিবাহ শাদীতে ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠানে গান বাদ্য কীভাবে করেন? যেটার বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহর রাসূল, সেটার পক্ষে আপনি কিভাবে যান? আপনি শয়তানের দালালি কিভাবে করেন? সাবধান হয়ে যান। এই সমস্ত কাজ আর এই সমাজে চলবে না ইনশাল্লাহ। রাজি আছেন না আপনারা? ভয় পাইয়ে গেছে, কয় হুজুর কি কইলেন, খবর হয়ে যাইবে অনেক। আগেই বলেছি আপনার অধিকার কতটুকু, আপনি ইয়ারফোন লাগাই গান শুনবেন, এইটা আপনার অধিকার। অন্য কাউকে ক্ষতি করার, অন্য কাউকে ব্যাঘাত ঘটানোর, অন্য কারো আমলে ঝামেলা করার আপনার কোনো অধিকার নেই। এজন্য আমাদেরকে মজবুত হতে হবে। এত তুনু তুনু কেন করেন? সমাজ ভেঙে যাবে। কে বলছে সমাজ ভেঙে যাবে? আগে জিজ্ঞেস করেন যে তুমি মুসলমান কিনা। হ্যাঁ, তুমি মুসলমান হলে গান বাজনা এই সমাজে করতে পারবে না। তুমি যদি বিধর্মী হও, ও আমাদের কিচ্ছু যায় আসে না। হিন্দুরা অসংখ্যভাবে গান বাজায়, এরা বিভিন্ন সিস্টেমে বছরকে বছর বাজাইতে আছে, আমরা বাধা দিছি কেন? তারা মুসলমান না, তারা যা ইচ্ছা তাই করবে। কিন্তু মুসলমান হলে অবশ্যই অবশ্যই গান বাজনা এগুলো ত্যাগ করতে হবে। সম্মানিত হাজিরেন, মনে কেউ কষ্ট নেবেন না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবার আসেন সমসাময়িক একটি বিষয়। বর্তমান সময়ে গত 4 অক্টোবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ঢাকার বুকে অবস্থিত, এখানের একজন শিক্ষার্থী, এ লোকটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটাক্ষ করেছে, পাশাপাশি সে কোরআনকে লাথি মেরেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই ছেলেটার নাম অপূর্ব পাল। সে কোরআনকে লাথি মেরেছে। প্রত্যেকটা মুসলমানের হৃদয়কে সে ভেঙে চুরমার করে দিয়েছে। এই নাফরমান শুধু কোরআনে লাথি মারে নাই, সে 200 কোটি সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ের মধ্যে লাথি দিয়েছে। কোরআনকে লাথি মারা মানে আল্লাহর রাসূলের আনিত গ্রন্থ, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর জবান থেকে নিঃসৃত যে গ্রন্থ কোরআন, আল্লাহর কথার উপরে সে লাথি মেরেছে। সে মূলত শুধু কাগজের কোরআনকে লাথি মারে নাই, সে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করেছে। এজন্য মুসলমানেরা আমাদেরকে সতর্ক হতে হবে। যেখানেই কেউ কোরআন বিরোধী কথা বলবে, যেখানেই কেউ কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিবে, যেখানেই কেউ কোরআনকে অপমানিত করবে, অবমাননা করবে, কোরআনকে লাথি মারবে, আমরা তাদের হাত পা সব ভেঙে ঘুরিয়ে দিব। ঠিক না বে ঠিক? কোরআনের বিরুদ্ধে যে হাত এগিয়ে আসবে, সে হাতকে আমরা ভেঙে ঘুরিয়ে দিব। কোরআনের বিপক্ষে যে পা এগিয়ে আসবে, সে পাকে আমরা ভেঙে ঘুরিয়ে দিব। কোরআনের বিপক্ষে যে মস্তিষ্ক কাজ করবে, ওই মাথাকে আমরা শরীর থেকে আলাদা করে দিব। স্পষ্ট বক্তব্য
বক্তব্য হলো, বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, এই কুলাঙ্গার কোরআনকে অবমাননা করেছে, কোরআনকে সে লাথি মেরেছে, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের হৃদয়কে দ্বিখণ্ডিত করেছে, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের হৃদয়কে রক্তাক্ত করেছে। আমাদের স্পষ্ট বক্তব্য হলো, এই কুলাঙ্গারকে যথাযথ শাস্তি দিতে হবে, একে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। ঠিক না ঠিক? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা প্রতিবাদ করতে রাজি আছেন না নাই? এটা আমাদের ইমানই দায়িত্ব। আমাদের ইমান বলতেছে রাস্তায় নামার জন্য, আমাদের ইমান বলতেছে প্রতিবাদ করার জন্য। এজন্য নামাজের পরপরই আমরা ইনশাআল্লাহ মিছিলে নামবো, অল্প সময়ের জন্য, বেশি সময় নয়। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়ে আমরা বের হব ইনশাআল্লাহ। অল্প সময় পরে আমরা আবার ফিরে আসব। অল্প সময়ে আমরা আমাদের প্রতিবাদ মিছিল আমরা সমাপ্ত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন থাকার তৌফিক দান করেন, আমিন।